ওকে, ইভিনিং। আজকে আমাদের চ্যাপ্টার আর্টিকেল। দেখো, আর্টিকেল আমরা ছোটোবেলা থেকেই দেখে এসেছি। আর্টিকেল ওয়ান অফ দ্য মোস্ট ইজিয়েস্ট টপিক। আমরা কোশ্চেন পড়ে আসছি, 25টা বাড়ির জন্য 25টা আমরা এখানে করবো। তাই আমরা, আচ্ছা সাউন্ড কি জোরে দেবো না সাউন্ড ঠিক আছে, তোমরা শুনতে পাচ্ছ, কোনো অসুবিধা হচ্ছে না? একটু আমাকে জানাও, কমেন্টে জানাও যদি জোরে দেওয়ার প্রয়োজন হয়, বলো। ওকে দেন, প্রবলেম হলে নিশ্চয়ই বলতে। চলো শুরু করা যাবে। দেখো, যখন আমরা কথা বলবো আর্টিকেল, তখন আমাদেরকে ধরে নিতে হবে আর্টিকেল হচ্ছে দু প্রকার। একটাকে বলা হয় ডেফিনাইট আর্টিকেল, আর একটাকে বলা হয় ইনডেফিনাইট আর্টিকেল। দেখো, ডেফিনাইট আর ইনডেফিনাইট, ডেফিনাইট এবং ইনডেফিনাইট আর্টিকেল দু প্রকার। একটার নাম হচ্ছে ডেফিনাইট আর্টিকেল, আর একটার নাম হচ্ছে ইনডেফিনাইট আর্টিকেল। ডেফিনাইট কথার অর্থ হচ্ছে নির্দিষ্ট, অর্থাৎ নির্দিষ্ট করে যে আর্টিকেল নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুর বা নাউন বা প্রোনাউনের আগে বসে, ইনফ্যাক্ট অ্যাডজেক্টিভের আগেও বসে। আর ইনডেফিনাইট মানে অনির্দিষ্ট। ওকে, একটু স্পিড টানবো। অনির্দিষ্ট। দেখো, ডেফিনাইট আর্টিকেল হচ্ছে দি, আর ইনডেফিনাইট আর্টিকেল হচ্ছে এ অর এন। ন্যাচারালি এন বসে। ওকে, দাঁড়াও, তার কোয়েরি আছে, আমি নিয়ে নিই। হ্যাঁ টুম্পা বলো। স্যার আরেকটু জোরে দেওয়া যাবে? হুম, বলো, শুনতে পাচ্ছি। সাউন্ডটা একটু জোরে দেওয়া যাবে? হুম, বলো, শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলছি স্যার ভলিউমটা একটু জোর করা যাবে? সেটাই আমি তোমাদেরকে বললাম। এবার ঠিক আছে, দেখো। নাকি বলুন স্যার। আচ্ছা দাঁড়াও এক সেকেন্ড। দেখো, এবার ঠিক আছে তোমাদের? এবার শুরু করুন তাহলে, ভলিউম না? যদি কোনো প্রবলেম তোমাদের থাকে। ভলিউম ওখানে পুরোটা দেয়া আছে? হ্যাঁ হ্যাঁ, ওটা দেওয়া আছে। ঠিক আছে, শুরু করুন। বলছি, তোমাদের মোবাইলের ভলিউমটা পুরোটাই দেয়া আছে তো? হ্যাঁ, মোবাইলে পুরোটাই দেওয়া আছে। এখান থেকে পুরোটাই কম বেশি ভলিউম দিয়ে দেওয়া। চলো আমি একটু জোরে হয়তো আসতে বলছি। দেখো, ভাওয়েল ডেফিনাইট এবং ইনডেফিনাইট। ওকে, ভাওয়েল ডেফিনাইট, একটু হেডফোন দিয়ে নাও। ওকে, দেখো, ভাওয়েল হচ্ছে ডেফিনাইট আর ইনডেফিনাইট। ন্যাচারালি ডেফিনাইট আর্টিকেল হচ্ছে দি, আর ইনডেফিনাইট আর্টিকেল হচ্ছে এ অর এন। ওকে, এন ন্যাচারালি বসে ভাওয়েলের আগে। ভাওয়েল কোনগুলো? ওকে, এ, ই, আই, ও, ইউ, এই যে পাঁচটা আছে, এই পাঁচটা হচ্ছে ভাওয়েলের আগে ন্যাচারালি তোমার এন বসে। আচ্ছা, আমার কি সাউন্ড ইকো বা লেটে এমন কিছু হচ্ছে কি তোমাদের কারো? ওকে ওকে, না, ঠিক আছে, ওকে, ঠিক আছে। দেখো, এবার আসি ইনডেফিনাইট আর্টিকেল। প্রথমেই বললাম ইনডেফিনাইট আর্টিকেল আর এ বসে ন্যাচারালি কনসোনেন্টের আগে। কনসোনেন্টের আগে মানে এই ভাওয়েল ছাড়া বাকিদেরকে বলা হয় কনসোনেন্ট। আর দি বসে কোনো ফিক্স জিনিস। এগুলোকে আমি আর কোনো রকমভাবে কিছু আলোচনা করলাম না, একেবারে একেবারেই আমরা এবার চলে এলাম এ, অ্যান এবং দির। আজকে আমরা ইনডেফিনাইট আর্টিকেল নিয়ে আলোচনা করব, আর একদিন আমরা ডেফিনাইট আর্টিকেল নিয়ে আলোচনা করব, যাতে আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের সুবিধা হয়। ওকে, এবার দেখো, আমরা বলবো পজিশন অফ আর্টিকেল। আর্টিকেল কোথায় বসে? পজিশন অফ আর্টিকেল।
পজিশন অফ আর্টিকেল। আর্টিকেলের স্থান কোথায়? দেখো, ন্যাচারালি আর্টিকেল বসে, আচ্ছা রুল 1 ধরেই বলি, ন্যাচারালি সে এ হোক, সে অ্যান হোক, আর সে দি হোক, যেই হোক না কেন, ন্যাচারালি এ যেই হোক না কেন, এ বসে নাউনের আগে, নাউনের আগে। ক্লিয়ার? নাম্বার 1। নাম্বার 2, যদি কোনো নাউন থাকে, নাউনের আগে যদি একটা অ্যাডজেক্টিভ থাকে, তারপরে এই আর্টিকেল বসে। মানে আমরা বলতে পারি প্রথমে আর্টিকেল, তারপর অ্যাডজেক্টিভ, তারপর নাউন। রুল 3, যদি এরকম হয় একদম শেষে নাউন থাকবে, তার আগে কি বসবে আমরা জানি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ আর আগে অ্যাডভার্ব, অ্যাডভার্বের আগে কি বসবে? আর্টিকেল। পরীক্ষার হলে ঠিক এখানেই তোমাদেরকে ফাঁসাবে, ঠিক এখানেই তোমাদের ফাঁসাবে, তাই মাথা ঠান্ডা রেখো। উদাহরণস্বরূপ এক এক করে উদাহরণ নিয়ে আমি তোমাদেরকে গল্পটা ক্লিয়ার করি। একদম প্রথম উদাহরণটা নিই। আই হ্যাভ আ বুক। এই যে আর্টিকেল এ বসেছে কার আগে? বুকের আগে। বুকটা কি? তুমি বলবে একটা নাউন, সেই কারণে কি হয়ে গেল? আর্টিকেল কার আগে বসেছে? নাউনের আগে। প্রথম কন্ডিশন তো স্যাটিসফাই হয়ে গেল, প্রথমে যে তর্কটা আমি দিয়েছিলাম সেটা তো অবভিয়াসলি রাইট। সেকেন্ড, অ্যাডজেক্টিভ। আমি উদাহরণস্বরূপ নিলাম রাম হ্যাজ, কি বলতে পারি, রাম হ্যাজ আ লং স্টিক। রামের হাতে একটা লম্বা লাঠি আছে। এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে একটা জিনিস খেয়াল করো তোমরা, স্টিকটা কি? তুমি বলবে নাউন। স্টিকটা কেমন? তুমি বলবে লম্বা। তাহলে কি হয়ে গেল? অ্যাডজেক্টিভ। এখানে কি হয়ে গেল? আর্টিকেল। তার মানে যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে অ্যাডজেক্টিভের আগে কি বসবে? তুমি বলবে আর্টিকেল বসবে। 3 নম্বরের উদাহরণ নিই, খেয়াল করে দেখো। আমি এক্সামে যা আসবে সেটাকে নিয়েই বলবো, উল্টো পাল্টা এখান থেকে কিছু বলবো না, কারণ চ্যাপ্টারটা ইজি, তোমরা কম বেশি সবাই পারবে। যেগুলো অড সেগুলোই আমি আলোচনা করছি। দেখো উদাহরণ নিই, শি ইজ আ ভেরি ইন্টেলিজেন্ট গার্ল। যেমন সে খুব বুদ্ধিমতী ছাত্রী। যখন আমরা এইটার কথা বলবো, গার্লটা কি? তুমি বলবে স্যার নাউন। ইন্টেলিজেন্ট, বুদ্ধিমতী কি? তার কোয়ালিটি, দ্যাট মিনস এটা কি? অ্যাডজেক্টিভ। সে কতটা ইন্টেলিজেন্ট? ভীষণ ইন্টেলিজেন্ট। এটা কি হলো? অ্যাডভার্ব। আর এটা কি হয়ে গেল? আর্টিকেল। সুতরাং কি অ্যাকচুয়াল আর্টিকেলের গঠন কি হবে? প্রথমে যাবে আর্টিকেল, আর্টিকেলের পরে অ্যাডভার্ব, অ্যাডভার্বের পর অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পর নাউন। উল্টো পাল্টা এক্সামের হলে ফেলবে কোশ্চেন। মাথায় রাখবে, যখনই দেখবে নো এররের দিকে যাচ্ছে কোনো কোশ্চেন, তুমি এরর খুঁজেই পাচ্ছ না, ফাইনালি তুমি একবার আর্টিকেলের সিকোয়েন্সটা চেক করে নেবে যে আর্টিকেল তার সিকোয়েন্স মেনে চলছে কিনা। উদাহরণ হিসাবে আমি একটা বাক্য লিখলাম, যেমন হি ইজ দ্য ভেরি বেস্ট প্লেয়ার। তোমাকে বলা হলো এই বাক্যের ভুল কোথায় বের করো। তুমি বলবে মোটামুটি তো দেখে ঠিকঠাকই মনে হচ্ছে, নো এররের দিকেই যাচ্ছে, কারণ সুপারলেটিভ ডিগ্রির আগে তো দিই বসে। এই কারণে তোমাকে প্রথমে ভালো করে আগে দেখে নিতে হবে যে আমার সিকোয়েন্স ঠিক আছে কিনা। প্রথম শেষে কি দেখলে? তুমি বললে নাউন যাবে। নাউনের আগে কি যাবে? তুমি বলবে স্যার অ্যাডজেক্টিভ যাবে। অ্যাডজেক্টিভের আগে কি যাবে? তুমি বলবে অ্যাডভার্ব যাবে। অ্যাডভার্বের আগে কি যাবে? তুমি বলবে আর্টিকেল যাবে। কিন্তু শুনে দেখো, এই বাক্যটাকে দেখে মনে হচ্ছে কেমন কেমন লাগছে, ভুল হতে পারে। 90% ছেলেমেয়েরা যারা এক্স্যাক্টলি স্ট্রাকচারে যাদের একটু উইকনেস আছে, তারা কিন্তু এখানে বাক্যটা পড়েই ভুল মেরে দেবে। সুতরাং মাথা ঠান্ডা রাখবে, স্ট্রাকচার মেনে চলবে। ওকে, উদাহরণস্বরূপ যদি বলি, আর উদাহরণ দিয়ে লাভ নেই, তোমরা বুঝতেই পারছো আমি কি বোঝাতে চাইছি। হ্যাঁ, চ্যাপ্টারটা লং, যেহেতু চ্যাপ্টারটা ইজি,
আমরা একদিনে সারবো। এন এবার আসি, আমরা তো স্ট্রাকচার জেনে গেলাম। কিছু কিছু ওয়ার্ড, আচ্ছা নাউনে জোর দেওয়ার ক্ষেত্রে ভেরির আগে দি বসতে পারে, কিন্তু এক্সেপশনাল কেস তোমাদের আসবে না, কারণ তখন কোশ্চেনটা কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন হয়ে যাবে। যেমন একটা উদাহরণ আমি নিই, দিস ইজ দ্য ভেরি গার্ল। ধরো এই কোশ্চেনটা তোমায় দিল, যখন তোমায় এই কোশ্চেনটা দেবে তুমি বলবে যে স্যার এই কোশ্চেনটা তো ভুল আছে, এই কোশ্চেনটা তো ভুল আছে। কারণ দির পরে ভেরি, তারপরে গার্ল, অ্যাডজেক্টিভ নেই কিন্তু অ্যাডভার্ব ইউজ হয়েছে। মনে রাখবে যখন এই ভেরি শুধু বসবে আর শুধু দি ভেরি কথাটা বসবে, তার মানে হচ্ছে দ্য সেম। এখানে দি ভেরি কথাটা কাকে ইন্ডিকেট করছে? সেম। বলছে দিস ইজ দ্য সেম গার্ল, দিস ইজ দ্য সেম গার্ল। সে কারণে এই জাতীয় সেন্টেন্স খুব কম আসে, এবং দিলেও আরও আউটসাইডে সেন্টেন্স দেবে, কারণ এইগুলো কোশ্চেন দিলে যারা কোশ্চেন কাটা দেবে তাদেরও রাইট, যারা রাইট দেবে তাদেরও রাইট। ওকে, এনিওয়েজ আমরা এবারে আসি। যদি ওয়ার্ডগুলো, আচ্ছা রুল, নেক্সট রুল 1 2 3 দিলাম, রুল 4, কিছু কিছু ওয়ার্ড লিখছি, সে ওয়ার্ডগুলো মনে রাখবে। সাচ ওয়ার্ড, আর কি বলতে পারি, মেনি, রেদার, একদম ধরে মুখস্থ করে ফেলবে। আর কি বলি, হাফ। এই যে ওয়ার্ডগুলো আমি লিখলাম, সাচ, ওয়ার্ড, মেনি, রাদার, রাদার বা হাফ, এই যে শব্দগুলো, এই শব্দগুলো অলওয়েজ অলওয়েজ এর আগে, এই যে শব্দগুলো যখন বাক্যে ইউজ হবে, আমি বলেই দিই, যখন বাক্যে ইউজ হবে তখন এর আগে সবসময় এ বা এন তোমাকে দিতেই হবে। উদাহরণ হিসাবে আমি বলি, উদাহরণ আমি তোমাকে একটা দিয়ে বলি, যেমন আমরা বলি না such a girl, such a girl, আমরা কখনো এটা বলতে পারবো না এ such girl। আমরা বলি হাফ আ কিলো, আমরা কখনো বলতে পারবো না এ হাফ কিলো। যখন এ সাচ গার্ল তুমি বলবে কাটা, এ হাফ কিলো তুমি বলবে কাটা। অলওয়েজ এই শব্দগুলোর পরে কিন্তু বসবে কি এ বা এন। এক্সামের হলে ঠিক এখানেই তোমার ফাঁসাবে, আর্টিকেল এত ইজি দেবে তুমি খুঁজেই পাবে না, মনে হবে নোয়েরা। ক্লিয়ার? তাহলে আমরা কি বললাম, এটা কিন্তু রাইট। ওকে, এই জাতীয় শব্দের পরে কি বসবে, এ অথবা এন, নেভার দি, কখনো বুঝবে না। নোট, এখানে একটা জিনিস মনে রাখবে, এখান থেকে একটা ব্যতিক্রম জিনিস প্রায় এক্সামে তোলে কি, যদি মেনি শব্দটার পরে, যদি মেনি শব্দটার পরে প্লুরাল নাউন হয়, প্লুরাল নাউন ইউজ হয়, তাহলে কিন্তু নো আর্টিকেল, মানে এ অথবা এন কিন্তু হবে না, এ বা এন কিন্তু হবে না। আর প্লুরাল নাউনের আগে, আবার বলি, প্লুরাল নাউনের আগে কিন্তু কখনো কখনো আর্টিকেল বসে না। ক্লিয়ার? এবার দেখো, এবার এটাকেই যদি আমরা অ্যাডজেক্টিভ কেসে ইউজ করি, ভালো করে বুঝো, এটাকেই যদি আমরা অ্যাডজেক্টিভ কেসে ইউজ করি, কিভাবে ইউজ করব বাক্যের ভিতরে যদি, তাহলে আমরা কি লিখব, প্রথমে লিখব সাচ আ বিউটিফুল, সাচ আ বিউটিফুল গার্ল। কি লিখব, সাচ আ বিউটিফুল গার্ল। তুমি বলবে কেন, প্রথমে লিখব তো আমরা সাচ, ওয়াট, রেদার, যা শব্দ আছে সেই শব্দটা, লেখার পরে আমরা কি লিখব, লেখার পরে আমরা লিখব আর্টিকেল। আর্টিকেল কি দিলাম এখানে এ, যেহেতু বিউটিফুল, বিউটিফুল কি দিলাম অ্যাডজেক্টিভ, তারপরে কি দিলাম গার্ল নাউন। কারণ আমরা প্রথমেই শিখিয়েছি সিকোয়েন্সটা কি হবে, আর্টিকেল, তারপরে অ্যাডভার্ব, অ্যাডভার্ব না থাকলে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে যাবে নাউন। ক্লিয়ার?
এক্সামে আসে, সে কারণে যখনই অ্যাডজেক্টিভ ইউজ হবে একটু মাথায় খেয়াল রাখবে যে আমার সিকোয়েন্স যেন বানানোটার লেভেলটা ঠিক থাকে। উদাহরণ হিসাবে আমি বলি না, হোয়াট এ বিগ ফুল, হ্যাঁ, আমরা কি বলি, হোয়াট আ বিগ ফুল, এক্সক্লামেশন চিহ্ন, হোয়াট, তারপরে আর্টিকেল, তারপরে কি হবে অ্যাডজেক্টিভ, তারপরে কি হবে নাউন, মানে বোকা, ফুল মানে এখানে কি বোকা। ক্লিয়ার? মাথায় থাকবে এই চারটে ওয়ার্ড, জাস্ট মনে রাখবে, এদের পরে কি হবে অলওয়েজ আর্টিকেল এ বা এন বুঝবে। নেক্সট নেক্সট পরের রুলটা, সে যত সংখ্যক যত নম্বরের রুল হয় মনে রাখবে, যদি যদি অল, আর কি বলতে পারি বোথ, অথবা কি বলতে পারি ডবল, এই তিনটে ওয়ার্ডই আছে, অল, বোথ অথবা ডবল। এই তিনটে শব্দ কোনো প্লুরাল, কোনো প্লুরাল নাউনের আগে যদি বসে, প্লুরাল নাউনের আগে যদি বসে, তাহলে কিন্তু অনলি কি খাবে, দি বসবে। এটা দির রুলটা বসিয়ে দিলাম, তবুও জেনে রাখো। যেমন আমরা কি বলি, আমরা বলি অল দ্য গার্লস, অল দ্য গার্লস। আমরা কি বলি, ডবল, ডবল দ্য অ্যামাউন্ট, ডবল দ্য অ্যামাউন্ট। আমরা কি বলি, বোথ দ্য বয়েজ, বোথ দ্য বয়েজ। এখানে খেয়াল করো কি ঘটনাটা ঘটছে, অল আছে, ডবল আছে, আর বোথ আছে। তুমি বলছো স্যার তিনটে শব্দই আছে, শেষে কি আছে দেখো, গার্লস কি নাউন, তুমি বললে স্যার প্লুরাল নাউন। অ্যামাউন্ট, হ্যাঁ, অ্যামাউন্ট কি নাউন, প্লুরাল নাউন। আনকাউন্টেবল মানে এখানে প্লুরাল নাউন। বয়েজ কি নাউন, তুমি বলবে স্যার প্লুরাল নাউন। তাহলে কি হবে, এই শব্দগুলোর পরে যদি প্লুরাল নাউন হয় তাহলে এর আগে অলওয়েজ কি খাবে, দি খাবে। কখনো এ বা এন বসিয়ে সেন্টেন্সটাকে রং প্রমাণ করার চেষ্টা করবে না। হয়তো সেন্টেন্সটা এমন দিলে তোমার শুনতে বেশ ভালো লাগছে, ক্লিয়ার, তোমার শুনতে বেশ ভালো লাগছে, কিন্তু কখনো সেই রিস্ক নেবে না। হ্যাঁ, এবার আসি, প্লুরাল নাউনটা দিয়ে দিলাম। এবার সিনারিও যদি সিঙ্গুলার নাউনের কেস তৈরি হয় বা প্লুরাল সিঙ্গুলার যে কোনো কেস তৈরি হয়, তখন অলওয়েজ তুমি কি করবে, দি ইউজ করবে। হ্যাঁ, প্লুরালই থাকে 90% ক্ষেত্রে। যেমন উদাহরণ হিসাবে বলতে পারি, অল, অল দ্য ফেমাস সিঙ্গার্স, অল দ্য ফেমাস সিঙ্গার্স। অল আছে, আর নাউনটা কি আছে, তুমি বলবে স্যার প্লুরাল নাউন আছে, আর নাউনের আগে কি যাবে, অ্যাডজেক্টিভ যাবে। সে যাকে স্ট্রাকচার, যদি এখানে অ্যাডভার্ব দিতে পারতে তুমি দাও, কেউ বারণ করিনি, কিন্তু হবে কি অলওয়েজ দি, এ বা এন কিন্তু তুমি আনবে না। ওকে, নেক্সট, একটা জিনিস মনে রাখবে, একটা হচ্ছে সরি ফার্স্ট লেটার আর ফার্স্ট সাউন্ড। ওকে, যদি এই রকম হয়, ধরে নাও তোমার ফার্স্ট লেটার হয়ে যাচ্ছে কি কনসোনেন্ট, আর ফার্স্ট সাউন্ডটা কি আসছে, তুমি বলছো স্যার কনসোনেন্টের মতোই। ফার্স্ট লেটারও কনসোনেন্ট, ফার্স্ট সাউন্ডটাও কনসোনেন্ট। এবার তোমাকে বলা হচ্ছে এখানে এ বসবে না এন বসবে, তুমি বলবে স্যার 100% এ বসবে, 100% এ বসবে। দেখা গেল ফার্স্ট লেটার কনসোনেন্ট আছে, আর ফার্স্ট সাউন্ডটা ভাওয়েলের মতো লাগছে। ফার্স্ট লেটারটা কি আছে কনসোনেন্ট,
ফার্স্ট উচ্চারণটা কি হচ্ছে ভাওয়েলের মতো, তাহলে কি নেবে তুমি বলবে স্যার অ্যান নেবে। 3 নম্বর, যদি ফার্স্ট লেটারটা ভাওয়েল থাকে এবং উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয় তাহলে আর্টিকেল কি নেবে তুমি বলবে স্যার আর্টিকেল নেবে অ্যান। 4 নম্বর, যদি ফার্স্ট লেটারটা ভাওয়েল থাকে আর যদি এর উচ্চারণটা কনসোনেন্টের মতো হয়, কনসোনেন্টের মতো হয় তাহলে এর উদাহরণটা কি নেবে তুমি বলবে স্যার এ নেবে। এবার আমরা এই টেবিল থেকে একটা জিনিস বুঝতে পারছি যে সবসময় ইম্পর্টেন্স পাবে কে, সবসময় ইম্পর্টেন্স পাবে হচ্ছে তোমার উচ্চারণ, তোমার উচ্চারণ কি সেটা পাবে তোমার ইম্পর্টেন্স। এক্সাম্পল, যেমন বয়, বি উচ্চারণ করো, বয়ের প্রথম ওয়ার্ডটা বি, উচ্চারণটা ফার্স্ট লেটারটা কি আছে তোমার, তুমি বলছো স্যার কনসোনেন্ট আছে, ওকে। সেকেন্ড, ফার্স্ট সাউন্ডটা কেমন উচ্চারণ লাগছে তুমি যখন বলছো বয় বি, ওকে। আমার গলাটা ভাঙা থাকে এরকম মনে হচ্ছে, তোমরা যখন উচ্চারণ করবে তোমার মনে হবে বি, তখন উচ্চারণ আগে বি চলে আসে না, কনসোনেন্ট, তাহলে তোমার কি হবে আবয়। এবার ধরো আমি একটা শব্দ নিলাম আওয়ার, সময়, উচ্চারণ করা আওয়ার। মনে রাখবে যদি বাংলায় স্বরবর্ণের উচ্চারণ হয়, স্বর যদি বাংলায় স্বরবর্ণের মতো উচ্চারণ হয় তাহলে সেটা কি হবে, তাহলে সেটা কিন্তু ভাওয়েল ধরে নেওয়া হয় ইংরেজিতে, ক্লিয়ার। যদি বাংলায় কোনো উচ্চারণ স্বরবর্ণের মতো হয় তাহলে সেটাকে অনেক সময় ভাওয়েল ধরে হয়, সেই উচ্চারণ যদি অ বা আর মতো হয় তাহলে সেটা 100% ভাওয়েল রূপে ধরে নেওয়া হয়, ক্লিয়ার। এবার আওয়ার উচ্চারণটা কার মতো আসছে, আ মানে এর মতো, সে কারণে এটা ফার্স্ট লেটারটা কি এইচ, তুমি কি বলছো স্যার কনসোনেন্ট। ফার্স্ট সাউন্ডটা কি তুমি বলছো স্যার ভাওয়েলের মতো, আওয়ার আ, আটা কি স্বরবর্ণের মতো লাগছে না, হ্যাঁ। কেউ আবার উচ্চারণ করো না হাওয়ার, অলওয়েজ উচ্চারণ হবে আওয়ার, তাহলে কি হবে ভাওয়েলের মতো উচ্চারণ লাগছে, ফার্স্ট লেটারটা আছে কনসোনেন্ট, তাহলে এখানে আর্টিকেলটা কি বসবে তুমি বলবে স্যার অ্যান বসবে। আর যখন উচ্চারণও ভাওয়েল আর ফার্স্ট লেটারও ভাওয়েল তখন তো কোনো প্রশ্নই ওঠে না, অলওয়েজ কি হবে এটা ভাওয়েলই আসবে। যেমন এগ, তাহলে কি হবে অ্যান এগ, ওকে। ই উচ্চারণ ই আসছে, যেমন ফার্স্ট লেটারটা ভাওয়েল থাকবে কিন্তু উচ্চারণ কনসোনেন্টের মতো হবে, উদাহরণস্বরূপ তুমি বলতেই পারো, কি বলা যায় বল, ফার্স্ট লেটারটা ভাওয়েল কিন্তু উচ্চারণটা কনসোনেন্টের মতো হবে, কি বলি, যেমন ইউরোপিয়ান, ওকে। ইউরোপিয়ান, ইউরোপিয়ান যখন ই এর উচ্চারণ হর্ষ এর মতো হবে, যখন ই এর উচ্চারণ হর্ষ এর মতো হবে, হ্যাঁ, তখন কিন্তু কি আসবে, ইটা কি তুমি বলছো স্যার ভাওয়েল, এইটা কি তুমি বলছো স্যার ভাওয়েল, আর উচ্চারণটা কিসের মতো হচ্ছে কনসোনেন্টের মতো, সেই কারণে কি খাবে আগে এ খাবে। টেবিলটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ছোটবেলা এই টেবিলটাই পড়তে, ক্লিয়ার। এবার আসি, এই টেবিলটাকে আমরা অ্যানালিসিস করে কিছু সিদ্ধান্তে পৌঁছাতে পারি, কি কি সিদ্ধান্ত এক এক করে বলি। ফার্স্ট সিদ্ধান্ত, যদি ফার্স্ট লেটার কনসোনেন্ট থাকে, যদি ফার্স্ট লেটার কনসোনেন্ট কনসোনেন্ট থাকে, যদি ফার্স্ট লেটার এবং এর উচ্চারণ মানে প্রোনাউন্সিয়েশন, এবং এর উচ্চারণ মানে প্রোনাউন্সিয়েশন চ হবে, এর উচ্চারণ প্রোনাউন্সিয়েশন যদি কিসের মতো হয়, কে অথবা কে এইচ মানে খ টাইপের, হ্যাঁ, জি বা জিএইচ এই টাইপের উচ্চারণ হয় উচ্চারণ করার সময়, ক্লিয়ার, তখন অলওয়েজ এ খায়, তখন অলওয়েজ এ খায়। যেমন বেঞ্চ, হ্যাঁ, বে, ক্লিয়ার। যেমন ফ্যান, হ্যাঁ, আবার বলি যেটা আমি এখানে বললাম সেটাই এখানে বলছি। আচ্ছা, এবার আমি বলি এ আর অ্যান, এই যে কেসটা, কিছু ফ্রেজ থাকে, কি বললাম, কিছু ফ্রেজ থাকে তাদের আগে সবসময় কি বসে, এ বা অ্যান বসে। ফ্রেজগুলো কি, প্রথমে বললাম টিম, তারপরে কি ক্রাউড,
যেটা এক্সামে দেয়, তারপরে কি দেয়? পেয়ার, তারপরে কি দেয়? ফ্লক, তারপরে দেয় গ্যাং, তারপরে কি দেয়? ব্যান্ড, তারপরে দেয় গ্যালাক্সি, তারপরে দেয় হার্ড, আর কি বলবো আমরা, হ্যাঁ গ্রুপ দেয়, আর্মিও দেয়, আর কি বলি, অ্যাসেম্বলি, আর ফ্লিট। ক্লিয়ার? আর প্রত্যেকের পরেই অফ, যেহেতু এটা ফ্রেজ এগুলো, তাই এদের প্রত্যেকের পরে অফ বসে। মানে কেসটা কি আমি বোঝাই। দেখো, তোমাকে যখন এটাকে শব্দে ইউজ করতে হবে, তখন আমরা কি বলবো? এ টিম অফ। আমরা কি বলবো এখানে পরেরটা? আর তোমরা মনে মনে বলবে আর আমি করব, দেখবে যদি মিলে যায় তো নো প্রবলেম, না মিললে কোশ্চেন করবে। এ ক্রাউড অফ, তারপরে কি হবে? এ পেয়ার অফ, এ ফ্লক অফ, এ গ্যাং অফ, আমরা বলি না? তারপরে আমরা বলি এ ব্যান্ড অফ, এ গ্যালাক্সি অফ, এ হার্ড অফ, হ্যাঁ এ গ্রুপ অফ, অ্যান আর্মি অফ, অ্যান অ্যাসেম্বলি অফ, আ ফ্লিট অফ। মনে থাকে যেন। ওকে, এগুলো কি? এগুলো ফ্রেজের পরে এ বা এন কন্টিনিউয়াসলি শব্দের উচ্চারণ অনুযায়ী চলতে থাকে। কিন্তু যদি কোনো ফ্রেজ নাম্বার, যদি কোনো ফ্রেজ নাম্বার অথবা দাঁড়াও, হ্যাঁ হ্যাঁ একদম, তুলিকা ওয়ান, হুম বলো, বলো শুনতে পাচ্ছি, বলো। হ্যাঁ, হুম তোমরা বলো, শুনতে পাচ্ছি, বলো বলো। অ্যাসেম্বলির পর যেটা লিখেছেন ওটা একটু একবার বলবেন আগের সাইডে। তোমার সাউন্ডটা, হ্যাঁ বলো বলো। অ্যাসেম্বলি অফ, তারপরে যে ওয়ার্ডটা হ্যাঁ শুনতে লিখেছেন পাচ্ছি, একবার বলো শুনতে পাচ্ছি, বলো। বলছি অ্যাসেম্বলি অফ আছে না আগের পেজটায়, তারপরে যে ওয়ার্ডটা আছে আচ্ছা আমি ঠিক বুঝতে আছে, পারছি তোমার সাউন্ডটা হয়তো ওটা একটু ডিস্টার্ব বলুন। হচ্ছে, তুমি একবার কমেন্ট করে দাও, আমি একবার। অ্যান অ্যাসেম্বলি অফ, অ্যান অ্যাসেম্বলি অফ, হ্যাঁ অ্যান অ্যাসেম্বলি অফ। ক্লিয়ার? অ্যাসেম্বলি এ ভাবে, তারপরে সেখানে আমরা কি বসালাম? অ্যান অ্যাসেম্বলি অফ। ফ্লিট হচ্ছে আর্মি নেভি তারপরে যে যখন ওয়ার্ডটা আছে জাহাজগুলো, ও এফ অফ, এটা এফই অ্যাকচুয়ালি টানে লিখেছি তাই ও এফ অফ। ওকে, হ্যাঁ হ্যাঁ আগের পেজেই তো আছে। অ্যাসেম্বলি অফের ওটা পরে যে ও, ওয়ার্ডটা আছে ও এফই আছে, এটা ও এফই আছে। এটা 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 লিখেছি এ এস এস ই এম বি এল ওয়াই ও ডবল এফ। ওকে, সরি এর সিঙ্গেল নিচে যেটা আছে নিচেটা ও এফ। ওকে, না তার, নিচেটা ও ফ্লিট অফ, এফ এল ডবল ই টি। ফ্লিট মানে হচ্ছে যখন একটা নেভিতে থাকবে, একটা প্রথমে যায় এয়ারক্রাফট ক্যারিয়ার, যখন কোনো নেভি যাবে প্রথমে যাবে এয়ারক্রাফট ক্যারিয়ার, ও এফ অফ, এটা এফ। ওকে, এটা হচ্ছে এফ। আচ্ছা নেক্সট, পরে তো আমি লিখিনি, ওটা তো লাস্ট, এটা তো লাস্ট আমার। ফ্লিট অফ, এফ এল ডবল ই টি ও এফ অফ, এই ওয়ার্ডটা তো বলতে চাইছো। ওটা জিজ্ঞেস করতে হবে। ঠিক আছে স্যার। অ্যাসেম্বলি ও অফের পরে তো কিছু নেই এখানে, না ওই অ্যাসেম্বলির নিজের পরে ওটাই অফ বুঝতে পারছি না শব্দটাই আছে, আর পরেরটা আছে ফ্লিট অফ, ঠিক এখানে আছে স্যার, কিছু এবার ঠিক নেই। আছে ওই নিজের ওয়ার্ডটা বুঝতে পারছিলাম। দেখো, ওই তো বললাম ফ্লিট, এফ এল ডবল ই টি ফ্লিট, এফ এল ডবল ই টি ফ্লিট, ফ্লিট অফ। ওর নিচে তো আমি লিখিনি নি কিছু, অ্যাসেম্বলির পরে তো একটাই আছে ফ্লিট। দেখো, এবার আসি, যদি এমন কোনো ফ্রেজ হয় যে ফ্রেজের দ্বারা তুমি দুটো জিনিস প্রকাশ পায়, কি কি? একটা হচ্ছে নাম্বার আর একটা হচ্ছে কোয়ান্টিটি।
কোয়ান্টিটি। আচ্ছা, আমি কিন্তু কিছু বেসিক জিনিস অ্যাভয়েড করে যাচ্ছি যেগুলো তোমরা নর্মালি প্রত্যেকে জানো, যেমন অ্যান এমএলএ, অ্যান এনসিসি, অ্যান এক্সমাস, অ্যান হিয়ার, অ্যান আমব্রেলা, হ্যাঁ এগুলো, অ্যান এ ইউরোপিয়ান, এ ইউনিভার্সিটি, এ ইউনিফর্ম, এ স্টেনশিল, এগুলো আমরা অ্যাভয়েড করছি কারণ এগুলো নর্মালি এ অ্যান দি আমরা পারবো। এক্স্যাক্টলি যেটা আমাদের জানার দরকার আমরা সেটাই যাচ্ছি। ক্লিয়ার? যদি এমন ফ্রেজ যার দ্বারা নাম্বার আর কোয়ান্টিটি বোঝাই, যদি বলি আমরা এমন ওয়ার্ডগুলো কি কি কমন এরর ক্ষেত্রে যেটা লাগবে, আমরা যেমন বলি আমরা লট অফ, আমরা কি বলি লট অফ। তারপরে আমরা বলি গ্রেট, গ্রেট নাম্বার, গ্রেট নাম্বার অফ। তারপরে কি বলি আমরা গ্রেট মেনি, গ্রেট মেনি অফ। তারপরে আমরা কি বলি গ্রেট ডিল অফ। তারপরে আমরা কি বলি ওকে, তোমার ভিডিওটা স্লো চলছে, হ্যাঁ তোমার ভিডিওটা স্লো চলছে, তুমি একবার বেরিয়ে গিয়ে আবার ঢোকো, তোমারটা অন্যদের তুলনায় স্লো চলছে। তারপরে লার্জ নাম্বার অফ, লার্জ নাম্বার অফ। তারপরে আর কি বলতে পারি আমরা গুড মেনি, গুড মেনি অফ, আর গুড ডিল অফ। ক্লিয়ার? এই ওয়ার্ডগুলো মনে রাখবে, এই ওয়ার্ডগুলোর মধ্যে প্রতিটা ওয়ার্ডে কেউ না কেউ হয় নাম্বার নয় কোয়ান্টিটি। ক্লিয়ার? হয় নাম্বার নয় কোয়ান্টিটি বোঝানো হচ্ছে। যেমন লট অফ অনেকটা, গ্রেট নাম্বার বহু সংখ্যক, গ্রেট মেনি অনেক সংখ্যক, গ্রেট ডিল অনেকটা বিষয়, নাম্বার অফ। ক্লিয়ার? এদের সব কটা, এদের সব কটার পরে, এদের সব কটার পরে এ বসবে, এদের সব কটার পরে কি বসবে এ বসবে। মনে রাখবে যখন নাম্বার আর কোয়ান্টিটি হবে 100-এ 100% গ্যারান্টেড তোমার এ খাবে, আর যদি নাম্বার কোয়ান্টিটি না হয় এইগুলোর মধ্যে পড়ে তখন তোমার বাক্যের উচ্চারণ অনুযায়ী প্রথম অক্ষর যদি ভাওয়েল থাকে তাহলে অ্যান, আর কনসোনেন্ট থাকলে তাহলে এ তুমি বসাবে। আর পরীক্ষার খাতায় নাম্বার আর কোয়ান্টিটি দিয়েই তোমায় ফেলবে। ওকে, নেক্সট দেখো, যদি, যদি এমন হয় আচ্ছা এ আর এন, আচ্ছা ওয়ান, কিছু সিম্পল ছোট জিনিস আছে ওয়ান বলে যে শব্দটা আছে, এই ওয়ান শব্দটার আগে, ওয়ান শব্দটার আগে আমরা যদি মানে কোন একটা এমন সেন্স হয় যে ওয়ান বোঝাচ্ছে এমন কোনো জিনিস, তাহলে কিন্তু এ বা এন বসবে, এ বা এন বসবে। উদাহরণ একটা নিই, যেমন মুকেশ, মুকেশ হ্যাজ ড্যাশ ডগ। তার মানে কি এখানে মুকেশের একটা কুকুর আছে, কটা কুকুর এখানে ওয়ান, মানে একটা কুকুর, তার মানে এখানে কি হবে আ ডগ। ক্লিয়ার? যদি একটা জিনিস এমন সেন্সে বোঝানো হয়, যদি বলে মুকেশ হ্যাজ ড্যাশ অ্যাপেল, তুমি কি বলবে অ্যান অ্যাপেল। ক্লিয়ার? আবার এ বা অ্যান ইউজ হয় কোন সেন্সে, যদি এনি মানে যে কোনো এনি সেন্স বা এনি বোধক বা এনি সেন্সের ক্ষেত্রে, যেমন আমরা বলি অ্যাজ অ্যান এক্সাম্পল কি বলি was there was a king of, king of India, মানে কি এই যে রাজা, ইন্ডিয়ার যে রাজা বললো দেয়ার ওয়াজ ড্যাশ কিং অফ ইন্ডিয়া, এই যে রাজা, এই রাজা যে কোনো কেউ হতে পারে, এই রাজা যে কোনো কেউ হতে পারে, সে কারণে আমরা কি দিলাম এ। ক্লিয়ার কথাটা? সেখানে এখানে এনি সেন্স যে কেউ। ক্লিয়ার? নেক্সট, এই এ বা অ্যান্ড ব্যবহার হবে ইচ আর এভরি সেন্সের ক্ষেত্রেও। ক্লিয়ার? যে ওয়ার্ডগুলো যে সেন্সগুলো বলছে একদম এক্সামে এমনই কোশ্চেন আসবে, যেমন মিস্টার রাম earns ₹10,000 ড্যাশ মান্থ, মানে কি তুমি বলছে প্রতি মাসে, এভরি মাসে বা ইচ মাসে, প্রত্যেক মাসে কত টাকা করে 10,000 টাকা, তাহলে আমরা কি লিখবো এখানে
আ মান্থ। ক্লিয়ার? নেক্সট পরের রুলটা দেখো, যদি কোনো প্রপার নাউন যদি কোনো প্রপার নাউন যদি কোনো প্রপার নাউন ইউজ হয় কমন নাউন হিসাবে, কেসটা কি? বহুবার এই সেকশনটা থেকে তুলেছে, এই উদাহরণটা থেকে, যে যদি কোনো প্রপার নাউন ইউজ হয় কমন নাউন হিসাবে, তখন কি হবে? এ বা এন বসবে। যেমন আমরা উদাহরণ নিই, হি ইজ ড্যাশ কালিদাস। ভালো করে বোঝো, অ্যাকচুয়ালি এখানে কিন্তু কালিদাসকে বোঝানো হচ্ছে না, যে কালিদাসকে আমরা চিনি। এখন এখানে কালিদাসকে হি মানে এখানে এই যে ব্যক্তি হি নামক, এই ব্যক্তিটাকে কার সাথে তুলনা করা হচ্ছে? কালিদাসকে। এখানে কালিদাস কি নাউন? প্রপার নাউন। আর এই কালিদাসকে, এই প্রপার নাউনকে যে কোনো কারোর সাথে তুলনা করা হয়েছে, যে কোনো একটা কমন ব্যক্তির সঙ্গে তুলনা করা হয়েছে। সেই কারণে এখানে কালিদাস কমন অর্থে ব্যবহৃত হয়েছে। সে কারণে আমরা এখানে কি বলি? হি ওয়াজ আ কালিদাস। অথবা আমরা যদি বলি ইউ আর ড্যাশ টেন্ডুলকার, তাহলে আমরা কি বলবো? মানে এখানে তুমি, এখানে কিন্তু সচিন টেন্ডুলকারকে বোঝানো হচ্ছে না। এখানে এই যে ব্যক্তি, এর ব্যাটিং কোয়ালিটিটাকে টেন্ডুলকারের সঙ্গে তুলনা করা হচ্ছে, সেখানে এই ব্যক্তিটাকে কি বলা হচ্ছে? এই জন্য এই ব্যক্তিটা, এই টেন্ডুলকারের আগে কি বসা হয়েছে? এ। অ্যাকচুয়ালি নামের আগে কিন্তু এ অ্যান্ড দি কোনোটাই বসে না। ক্লিয়ার? এখানে কিন্তু নামের আগে, অ্যাকচুয়ালি মনে রাখবে, নামের আগে কিন্তু কখনো এ অ্যান্ড দি কোনোদিনই বসবে না। নেক্সট পরেরটায় আসি। যদি কেস এমন হয়, যদি কেসটা এমন হয়, দুটো অ্যাডজেক্টিভ জয়েন হয়, অ্যান্ড শব্দটার দ্বারা। দুটো অ্যাডজেক্টিভ জয়েন হয় কিসের দ্বারা? অ্যান্ড শব্দটার দ্বারা। তখন কি হবে? তখন, এবং মনে রাখবে এখানে একটা গল্প আছে, আমি এক এক করে বলি। যখন দুটো অ্যাডজেক্টিভ থাকবে এবং এই দুটো অ্যাডজেক্টিভ অ্যান্ড দ্বারা জয়েন হবে, এবং এদের মানে এই অ্যান্ডটা থাকবে সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে। এই অ্যান্ডটা থাকবে কার আগে? বিফোর সিঙ্গুলার কাউন্টেবল নাউন। সিঙ্গুলার কাউন্টেবল নাউন। তখন কিন্তু কি হবে? এ বা এন হবে। উদাহরণ, আর এ বা এন হবে কোনটা? ফার্স্ট এরটার। একেবারে উদাহরণ নেই, ক্লিয়ার হয়ে যাবে। একটা কি বলি, একটা উদাহরণ বলো। এ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কাউ। এ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কাউ। এই যে উদাহরণটা নিলাম, খেয়াল করে দেখো এই উদাহরণটার ক্ষেত্রে কি ঘটেছে। প্রথমে হচ্ছে দুটো অ্যাডজেক্টিভ, একটা অ্যাডজেক্টিভের নাম কি? ব্ল্যাক, আর একটা অ্যাডজেক্টিভের নাম কি? হোয়াইট। তাহলে এই একটা অ্যাডজেক্টিভ আর এই একটা অ্যাডজেক্টিভ, এই দুটো অ্যাডজেক্টিভ জয়েন হয়েছে কার দ্বারা? অ্যান্ড এর দ্বারা। তুমি বলবে স্যার এই পর্যন্ত লাইন কন্ডিশন স্যাটিসফাইড, এই পর্যন্ত আমাদের কোনো অসুবিধা নেই। এবার আসি, এবং এই অ্যান্ডটা বসবে কার আগে? একটা বিফোর সিঙ্গুলার কাউন্টেবল নাউন। কাউ, কটা গরুর কথা বলছি? আমি বলছি একটা গরু। তাহলে এখানে সিঙ্গুলার নাউন বলতে পারি আমরা? তুমি বলে হ্যাঁ স্যার, নিঃসন্দেহে বলতে পারি। যেহেতু এটা সিঙ্গুলার নাউন, তাহলে কাউয়ের আগে, ভালো করে বুঝবে, কাউ তো সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার কাউন্টেবল নাউন। তাহলে এই যে জায়গাটা আছে, যে জায়গাটা আমি ধরো শূন্যস্থান রেখে দিয়েছি, তাহলে তুমি কি বসবে এখানে? এ বা এন। সেটা কোনটার আগে বসবে? এই প্রথম ফার্স্ট যে অ্যাডজেক্টিভটা আছে তার আগে বসবে এ অথবা এন। অ্যাকচুয়ালি এখানে কথাটা কি বলা হয়েছে? এখানে কি দুটো ব্যক্তির কথা বলা হয়েছে? আগের ক্লাস যারা অ্যাটেন্ড করেছে তারা জানো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এরা কিন্তু সেম ব্যক্তি, এটা কিন্তু সেম। মানে এখানে কটা গরু আছে? তুমি বলবে একটাই গরু আছে। এখানে কটা গরু আছে? একটাই গরু আছে। উদাহরণ হিসাবে যদি বলি, একটা উদাহরণ, অনেস্ট অ্যান্ড ইন্টেলিজেন্ট টিচার। অ্যাকচুয়ালি এখানে খেয়াল করো দুটো অ্যাডজেক্টিভ এখানে আছে। কি কি?
তুমি বলবে একটা অ্যাডজেক্টিভের নাম হলো অনেস্ট, সৎ, আর একটা অ্যাডজেক্টিভের নাম হলো ইন্টেলিজেন্ট। তাহলে এটা হয়ে গেল ফার্স্ট অ্যাডজেক্টিভ আর এটা হয়ে গেল সেকেন্ড অ্যাডজেক্টিভ। তাহলে এই ফার্স্ট অ্যাডজেক্টিভের আগে তুমি কি বসবে? হয় অ্যান বসবে, না হয় এ বসবে, না হয় অ্যান বসবে। আর এখানে কি আছে? টিচার। কি? তুমি বলবে স্যার সিঙ্গুলার নাউন। তাহলে এই জায়গায় কি হবে? অনেস্ট। এইচ এর উচ্চারণ কার মতো আসছে? অ এর মতো, অর্থাৎ ভাওয়েলের মতো। তাই জন্য এখানে কি বসবে? অ্যান অনেস্ট টিচার। মাথায় থাকে যেন। আর মনে রাখবে এখানে কটা টিচারের কথা বলা হয়েছে? একটা টিচারের কথাই বলা হয়েছে। এখানে কিন্তু একটা টিচারের কথাই বলা হয়েছে। এবার যদি সিনারিও তৈরি হয় এমন, উদাহরণ হিসাবে যদি আমি একটা বলি, এরকম পরীক্ষার খাতা এরকম দেওয়া থাকে, ড্যাশ ব্ল্যাক অ্যান্ড ড্যাশ হোয়াইট কাউ ড্যাশ গ্রেজিং ইন দ্য ফিল্ড, ইন দ্য ফিল্ড। আচ্ছা, এখানে এখানে তোমাকে ভার বসাতে হবে ইজ অথবা আর। আর এখানে তোমায় আর্টিকেল, এই প্রথম দুটো কাপে তোমায় আর্টিকেল বসাতে হবে, এ অথবা অ্যান অথবা দি। এখানেও তোমায় কি বসাতে হবে? এ অথবা অ্যান অথবা দি। তার মানে তুমি একটা জিনিস এখানে 100% কনফার্ম হয়ে যাবে, এখানে দুটো অ্যান্ড আছে। তুমি বলবে হ্যাঁ স্যার আছে অ্যান্ড। কাউ কি নাউন? তুমি বলবে স্যার সিঙ্গুলার নাউন। কিন্তু এখানে আর্টিকেল বসানোর কটা জায়গা দিয়েছে? তুমি বলবে স্যার দুটো জায়গা দিয়েছে। তার মানে মনে করবে এখানে দুটো গরু আছে, একটা সাদা গরু আর একটা কালো গরু। সে কারণে এই যে ব্ল্যাক কি হবে? এ। হোয়াইট কি হবে? এ। এখানে কটা গরু হয়ে গেল? তুমি বলবে স্যার দুটো গরু। এখানে ভার্বটা কি হয়ে যাবে? আর। তার মানে আমি কি শিখলাম এখানে? যদি প্রত্যেকের আগে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা আর্টিকেল থাকে, তাহলে এই যে কাউ, এই দুটো গরু ডিফারেন্ট, এই দুটো গরু আলাদা আলাদা গরু। মানে এখানে কটা গরু আছে? দুটো গরু আছে। আর যদি একবার আর্টিকেল বসিয়ে দুজনকেই নিয়ে নেয়, যেমন এই উদাহরণে, যেমন এই অ্যান অনেস্টকেও দেওয়া হচ্ছে, এই অ্যান ইন্টেলিজেন্টকেও দেওয়া হচ্ছে, একটা আর্টিকেল যদি দুজনকেই দিয়ে দেওয়া হয়, তখন সেটা কি হয়ে যাবে? সিঙ্গুলার। হ্যাঁ, ড্যাশ টিচিং সাপোজ আমি দিলাম, এখানে ড্যাশে দিলাম, ইজ হবে নাকি আর হবে? তখন কি হবে? তুমি ড্যাশ অনেস্ট অ্যান্ড ইন্টেলিজেন্ট টিচার, এখানে অনেস্ট অ্যান্ড ইন্টেলিজেন্ট, এখানে সিঙ্গুলার অর্থে ব্যবহার হবে। কি হবে? ইজ টিচিং। কিন্তু এখানে কেসটা কি হবে? যেমন ড্যাশ অনেস্ট অ্যান্ড ড্যাশ ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট টিচার ড্যাশ টিচিং, ড্যাশ টিচিং। এখানে আমি বললাম ইজ হবে নাকি আর হবে, আর এখানে বললাম এ হবে নাকি অ্যান হবে, এখানেও সেম, এ হবে নাকি অ্যান হবে। তার মানে তুমি এখানে কি অ্যাপ্লাই করবে? তুমি প্রথমেই বলবে স্যার এখানে তো অ্যান হবে, স্যার এখানেও ইন্টেলিজেন্ট অ্যান হবে, আর এখানে কি হবে? এখানে অনেস্ট আর ইন্টেলিজেন্ট। এখানে কটা টিচার আছে? দুটো আলাদা আলাদা আর্টিকেল দিয়েছো, মানে কটা টিচার এখানে? তুমি বলবে স্যার এখানে দুটো টিচার আছে, সেখানে কি হবে? আর হবে। পরীক্ষার হলে ভাষায় মাথায় রেখো, এক্সামের কোশ্চেন তোলো এখান থেকে। নেক্সট, যদি দুটো সিঙ্গুলার নাউন, দুটি সিঙ্গুলার নাউন কি দ্বারা যুক্ত থাকে? অ্যান্ড দ্বারা যুক্ত থাকে, এবং একটা সিঙ্গুলার, সিঙ্গুলার একটাই আর্টিকেল, ওয়ান আর্টিকেল যদি ব্যবহার করা হয়, ড্যাশ ক্লার্ক অ্যান্ড ক্যাশিয়ার, ক্যাশিয়ার ড্যাশ হিয়ার। আর একটা উদাহরণ নিলাম, ড্যাশ ক্লার্ক অ্যান্ড ড্যাশ ক্যাশিয়ার ড্যাশ হিয়ার। এখানে আমি অপশান দিলাম, এটা ই, হ্যাঁ, আমি এখানে বললাম ওয়াজ অথবা ওয়্যার, এখানে বসালাম আমি এ অথবা অ্যান, এখানেও আমি বললাম এ অথবা অ্যান, এখানেও আমি বললাম এ অথবা অ্যান। এবার তোমার এখানে বললাম যে এই বাক্যটাকে তুমি সঠিক আনসার করো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হিসাবে দিলাম। প্রথম যে বাক্যটা দেখো, এখানে একটা আর্টিকেল একেও দিচ্ছে, সেম আর্টিকেলটা একেও দিচ্ছে। দ্যাট মিন্স এখানে যে ব্যক্তি ক্লার্ক,
আর যে ব্যক্তি ক্যাশিয়ার, এই দুটো ব্যক্তি একই পদে রয়েছে, মানে এখানে একটা ব্যক্তি দুটো ডিপার্টমেন্ট সামলাচ্ছে। তার মানে এখানে কি হবে, এই যে ফার্স্ট অ্যাডজেক্টিভ মানে নাউনটা আছে, এখানে যে ফার্স্ট নাউনটা আছে এর ওয়ার্ড অনুযায়ী এবং উচ্চারণ অনুযায়ী এখানে কি বসবে, আর্টিকেলটা বসবে। সি কনসোনেন্ট, সেখানে আমরা কি বসালাম, এ। ক্লিয়ার? যেহেতু এখানে ক্লার্ক আর ক্যাশিয়ার একজনই, এখানে কতজন, একজনই, সেই জন্য এখানে ভার্বটা আমি কি দেবো, তুমি বলবে স্যার আমরা লিখবো ওয়াজ। এবার এখানে কি লিখবো, এ ক্লার্ক আর এ ক্যাশিয়ার। এখানে দুটোর জন্য আলাদা আলাদা কি দিলাম, দুটো আলাদা আলাদা নাউনের জন্য দুটো আলাদা আলাদা আর্টিকেল দিলাম। সে কারণে এখানে কটা ব্যক্তির কথা বলা হচ্ছে, তুমি বলবে স্যার এখানে দুটো ব্যক্তির কথা বলা হয়েছে। যেহেতু এখানে দুটো ব্যক্তির কথা বলা হচ্ছে সেহেতু এখানে ভার্বটাও কি হবে, বলবে স্যার প্লুরাল হবে। দ্যাট মিন্স এখানে ভার্বটা কি হবে, ওয়্যার হবে। মাথায় রেখো, এক্সাম ইম্পর্টেন্ট। দেখো নেক্সট, অনেক সময় কি করি আমরা, এ কে ইউজ করি একটা প্লুরাল নাউনকে, একটা প্লুরাল নাউনকে সিঙ্গুলারে ট্রান্সফার করার জন্য। সিঙ্গুলারে ট্রান্সফার করার জন্য কি, ধরো একটা প্লুরাল নাউন লিখলাম আমি, কি বলি আমরা, 5 days জার্নি। 5 days জার্নি অর্থাৎ 5 দিনের যাত্রা। একে এটা কি ডেজটা, তুমি বলবে স্যার এটা তো প্লুরালে আছে। এবার তোমাকে আমি বললাম বাক্যটা এমন ভাবে লেখো যেটা এটা সিঙ্গুলার হয়ে যায়। তুমি কি বলবে, এ 5 5 ডে জার্নি। আর এক্সামের হলে কি দেবে জানো, এক্সামের হলে এরকম দেবে, এ 5 days জার্নি ইজ আ লং জার্নি। তোমায় বলবে ভুল বের করো, তুমি বলবে তো কোনো ভুল নেই, তুমি বলবে তো এখানে কোনো ভুল নেই, তাই না? অ্যাকচুয়ালি ভুলটা কোথায় রয়েছে, এখানে ডেজে আছে। কারণ যখনই তুমি এখানে এ ইউজ করেছো, যখনই তুমি এ ইউজ করেছো তখন এটা কি হয়ে যাবে, ডে। অথবা ভুল কিসে আছে, তুমি বলবে স্যার এতে আছে। তার মানে কেসটা তুমি কি বলতে পারো, হয় এখানে আনসার হবে 5 days জার্নি, না হয় কি লিখবো আমরা, 5 ডে জার্নি। ক্লিয়ার? এই দুটো একমাত্র রাইট হবে, আর কোনোভাবে এটা রাইট করানো সম্ভব না। এক্সামের হলে এইভাবেই তোমাদের কোশ্চেন আসবে। একটু খেয়াল রাখবে যে কোশ্চেন বেশি ইজি হলে মনে করবে কোশ্চেন ট্রিকি হয়, কোশ্চেন টাফ হলে মনে রাখবে কোশ্চেন ইজি হয়। ওরা ফ্ল্যাট কোশ্চেন তুলে দেয়। ওকে, নেক্সট। আমরা এতক্ষণ তো জানলাম যে কখন এ বা অ্যান ইউজ হয়। ওকে, নর্মালি। আচ্ছা মনে রাখবে অ্যাবস্ট্রাক্ট, আচ্ছা এবার আমরা একটু জেনে নিই। নর্মালি এ বা অ্যান সবাই জানি, নো ইউজ অফ এ অর অ্যান। এ বা অ্যান কখন ইউজ হয় না, বারবার জেনে রাখবে কখন ইউজ হয় আর কখন ইউজ হয় না। ওকে, যেমন উদাহরণ হিসাবে বলি আমরা, যত অ্যাবস্ট্রাক্ট নাউন, যত অ্যাবস্ট্রাক্ট নাউন আছে, যত অ্যাবস্ট্রাক্ট নাউন আছে তাদের আগে কখনো ইউজ হবে না, তাদের আগে কখনো ইউজ হবে না। ক্লিয়ার? তখন যেমন আমরা বলতে পারি হি হ্যাজ আ প্রাইড, মানে তার একটা গর্ব আছে। এই যে প্রাইড, এটা আর কিন্তু, হ্যাঁ বলবো যে না, এটা কিন্তু গর্ব। এটা কি একটা, তুমি বলবে স্যার এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, গর্ব। যেহেতু এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন তাই জন্য এর আগে, এর আগে কখনো কি বসবে না, এ বা অ্যান বসবে না। ক্লিয়ার? যত অ্যাবস্ট্রাক্ট নাউন আছে।
তাদের আগে কখনো বসবে না। আনসার কি হবে? হি হ্যাজ প্রাইড, তার গর্ব আছে। 2 নম্বর। 2 নম্বর, সে কারণে এই বাক্যগুলো না একটু লং দেয়। ক্লিয়ার? 2 নম্বর, যত প্রপার নাউন আছে, যত প্রপার নাউন আছে তাদের আগে কখনো বসবে না। উদাহরণস্বরূপ কখনো বলবে না উই লিভ ইন আ কলকাতা। ওকে, আমরা কখনো বলবে না উই লিভ ইন অ্যান উত্তরাখণ্ড। এরা কি? এরা হচ্ছে সব প্রপার নাউন, একটা নির্দিষ্ট জায়গার কথা বলা হচ্ছে, সেই জন্য এরা কি সব প্রপার নাউন। উত্তর কি হবে? উই লিভ ইন কলকাতা, উই লিভ ইন উত্তরাখণ্ড, এগুলো হবে। কোনোদিন প্রপার নাউনের আগে এ বা অ্যান বসবে না। নেক্সট, যত আনকাউন্টেবল নাউন আছে, মানে যেগুলোকে গোনা যায় না, তাদের আগে কখনো এ বা অ্যান বুঝবে না। যেমন আমরা কখনো বলতে পারবো না এ গোল্ড, উত্তর হবে কি? অনলি গোল্ড। আমরা কখনো বলতে পারবো না এ ওয়াটার, উত্তর হবে কি? শুধু ওয়াটার। হ্যাঁ, আমরা এটা বলতে পারবো এ পিস অফ গোল্ড, এ গ্লাস অফ ওয়াটার, হ্যাঁ, এগুলো। কিন্তু কখনো বলতে পারবো না ডিরেক্টলি, মানে আনকাউন্টেবল নাউনের আগে এ বা অ্যান আমরা ইউজ করতে পারবো না। আমরা কখনো বলতে পারবো না এ লাগেজ, হবে অনলি লাগেজ। আমরা কখনো বলতে পারবো না অ্যান ইনফরমেশন, অ্যান ইনফরমেশন। তুমি কি বলবে? অনলি, তুমি বলবে অনলি ইনফরমেশন হবে, ইনফরমেশন হবে। ওকে, নেক্সট, আর কি? কখনো প্লুরাল নাউনের আগে, প্লুরাল নাউনের আগে এ বা অ্যান হবে না, এ বা অ্যান হবে না। যেমন আমি উদাহরণ হিসেবে বলি, কখনো বলবো না আমরা এ চিলড্রেন। চিলড্রেন কি? প্লুরাল নাউন, তাহলে এ কখনো হবে না। আমরা কখনো বলতে পারবো না এ ডিয়ার, আমরা কখনো বলবো না এ ডিয়ার, অনলি কি হবে? শুধু ডিয়ার। আমরা কখনো বলতে পারবো না এ বয়েজ, উত্তর কি হবে? অনলি বয়েজ। ক্লিয়ার? নেক্সট, কিছু ওয়ার্ডের নাম লিখছি। কাইন্ড অফ, শর্ট অফ, কাইন্ড অফ, শর্ট অফ, টাইপ অফ, ভ্যারাইটি অফ। ক্লিয়ার? এই জাতীয় শব্দের পরে কখনো কিন্তু এ অ্যান দি বসে না। যেমন আমরা কখনো বলতে পারবো না কাইন্ড অফ আ ড্রেস, উত্তর কি হবে? কাইন্ড অফ ড্রেস। আমরা কখনো বলতে পারবো না টাইপ অফ আ বুক, উত্তর কি হবে? অনলি টাইপ অফ বুক। ক্লিয়ার? আমরা কখনো বলতে পারবো না ভ্যারাইটি অফ এ শিপ, অনলি হবে ভ্যারাইটি অফ শিপ। ওকে, হ্যাঁ, তুমি যদি আহ, এটাকেই প্রশ্নবোধক বাক্যে নিয়ে যাও তখন তুমি ব্যবহার করতে পারো। যেমন আমরা বলতে পারি হোয়াট আ কাইন্ড, সরি, হোয়াট কাইন্ড অফ আ ম্যান হি ইজ, সরি হি ইজ না, ইজ হি, হচ্ছে সে কোন ধরনের লোক, তখন তুমি বসাতে পারো, কিন্তু নর্মালি বসবে না। নেক্সট, যত নম্বরই থাকুক, ফুড আইটেমস যতগুলো আছে, ফুড আইটেমসের আগে কখনো বসবে না এ অ্যান, মাথায় রেখো। আমরা কখনো বলতে পারবো না গিভ মি আ ব্রেকফাস্ট, আমরা কখনো বলতে পারবো না গিভ মি এ ব্রেকফাস্ট। আমরা কখনো বলতে পারবো না গিভ মি এ ডিনার, গিভ মি এ লাঞ্চ, অনলি হবে গিভ ব্রেকফাস্ট, গিভ লাঞ্চ, গিভ ডিনার। কখনো কিন্তু এটা হবে না। নেক্সট, হ্যাঁ, মাথায় রাখবে, কখনো বলতে হবে না, বলতে পারবো না আফটার এ লাঞ্চ, আফটার এ ডিনার, আফটার এ সাপার, এগুলো কখনো হবে না। হবে আফটার ডিনার, আফটার লাঞ্চ, আফটার সাপার ইত্যাদি। ক্লিয়ার? মনে রাখবে, যদি আগে একটা অ্যাডজেক্টিভ দিয়ে দাও তাহলে কিন্তু এটা এআরইং ইউজ করবে। ক্লিয়ার? তুমি এটা তুমি এটা যদি বলো গিভ মি ড্যাশ ডিলিশিয়াস, সুস্বাদু ব্রেকফাস্ট, তাহলে কিন্তু তুমি এখানে, তাহলে তুমি এখানে কিন্তু এ দিতেই পারো, কোনো ক্ষতি নেই। কিন্তু ডিরেক্টলি তুমি কখনো এ বসাতে পারবে না। আগে একটা অ্যাডজেক্টিভ দিয়ে দাও, তাহলে তুমি বসাতে পারবে, কোনো ক্ষতি নেই। নেক্সট, যদি
পোস্ট অফ, র্যাঙ্ক অফ, টাইটেল অফ, পজিশন অফ, জব অফ, এটা যে, হ্যাঁ, এদের পরে কখনো, এগুলোর পরে কখনো এ বা এন বসবে না। আমি কখনো বলতে পারবো না পোস্ট অফ আ প্রিন্সিপাল। প্রিন্সিপাল প্রায় এক্সামে এটা আসে, পোস্ট অফ এ প্রিন্সিপাল। অ্যাকচুয়ালি এটা সবচেয়ে বড় ভুল। উত্তর কি হবে? এরকম দেবে, দ্য পোস্ট অফ এ প্রিন্সিপাল, এরকম দেবে। হ্যাঁ, এটা কখনো আমরা লিখতে হবে পারবো না। উত্তর কি হবে? দ্য পোস্ট অফ প্রিন্সিপাল। ওকে, দ্য পোস্ট অফ প্রিন্সিপাল। অথবা তোমার বলতে হয় দ্য র্যাঙ্ক অফ এ ডিএসপি, হবে না, দ্য র্যাঙ্ক অফ ডিএসপি। আমরা বলবো যদি বলে দ্য টাইটেল অফ এ নেতাজি, হবে না, দ্য টাইটেল অফ নেতাজি। দ্য পজিশন অফ এ পিওন, হবে না, দ্য পজিশন অফ পিওন। দ্য জব অফ এ ক্লার্ক, হবে না, উত্তর হবে দ্য জব অফ ক্লার্ক। ক্লিয়ার? নেক্সট, যদি অনলি অ্যাডজেক্টিভ থাকে, যদি শুধু অ্যাডজেক্টিভটাই থাকে, তার আগে কিন্তু কখনো এ বা অ্যান হবে না। যদি আমরা বলি হি ইজ অ্যান অনেস্ট, তাহলে কিন্তু এই অ্যানটা হবে না। উত্তর হবে কি? হি ইজ অনেস্ট, অ্যান কিন্তু হবে না। যদি আমরা বলি মানে ডিরেক্টলি যদি অ্যাডজেক্টিভ বসে দাও, যেমন হি ইজ আ গুড, হি ইজ আ গুড, যদি শুধু অ্যাডজেক্টিভ বসাও, এখানে হবে না। উত্তর কি হবে? হি ইজ গুড, এমন হবে। অনলি অ্যাডজেক্টিভ আসলে কখনো এ বা অ্যান দেয়া হবে না। নেক্সট, যত পজিটিভ অ্যাডজেক্টিভ আছে না, যত পজিটিভ অ্যাডজেক্টিভ আছে, যত পজিটিভ অ্যাডজেক্টিভ আছে, সেই পজিটিভ অ্যাডজেক্টিভ কোনগুলো? পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে মাই, হ্যাঁ, আওয়ার, ইয়োর, হিজ, হার, ইটস, দেয়ার, এগুলো সব হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। এই পজিটিভ অ্যাডজেক্টিভের পরে, এদের পরে কখনো কিন্তু এ বা অ্যান বসবে না। উদাহরণ হিসাবে যদি আমি বলি, যদি আমি বলি মাই আ শার্ট, এস এইচ, সরি, মাই আ শার্ট, হবে না। উত্তর কি হবে? মাই শার্ট। ইয়োর আ পেন, হবে না। উত্তর কি হবে? ইয়োর পেন। যদিও এইগুলো তোমরা দেখলেই খটকা লাগবে মনে, তুমি এমনিই মেরে দেবে, তোমার রুল না জানলেই হবে। নেক্সট, যতগুলো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ আছে, কি বললাম? যতগুলো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ আছে, যতগুলো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ আছে, প্রশ্ন হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কোনগুলো? তুমি বলবে স্যার দিস, দ্যাট, দিস, দোজ, such, the same, the other, another, a certain, any, no, এগুলো এগুলো সব ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এগুলোর আগে, সরি, এগুলোর পরে, এদের আগে তো জায়গা নেই, এগুলোর পরে কখনো কিন্তু এ বা অ্যান আসবে না। আমরা কখনো বলবো না দিস আ হাউস, উত্তর হবে কি? দিস হাউস। আমরা কখনো বলবো না অ্যাজ অ্যান এক্সাম্পল এনি আ পেন, আমরা উত্তর কি বলবো? অলওয়েজ এনি পেন। যদিও এগুলো তোমার মনে খটকা লাগবে, তুমি অটোমেটিক্যালি পেরে যাবে। নেক্সট, যত ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ যেগুলো আছে, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ যেগুলো আছে, তাদের আগে কিন্তু কখনো বসবে না। আচ্ছা, প্রশ্ন হচ্ছে আবার ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কোনগুলো? ইচ, এভরি, আইদার বা ইদার, নিদার, এরা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এদের আগে কখনো বসবে না। আমরা কখনো বলতে পারবো না এভরি আ গার্ল, আমরা কখনো বলতে পারবো না ইচ আ গার্ল,
আমরা কখনো বলতে পারবো না neither a boy, হবে কি neither boy, each girl, every girl, ক্লিয়ার? কখনো এ হবে না। কিছু কিছু যখন আমরা যেমন কখনো বলতে পারবো না, কিছু কিছু ফ্রেজ আছে, কিছু কিছু ফ্রেজ আছে, যেমন উইন্টার, যেমন উইন্টার, উইক, মর্নিং, ডে, নাইট, আফটারনুন, আফটারনুন, ইয়ার, সামার, সিজন, তুমি যা খুশি দিয়ে দাও, ইভিনিং টাইম, যা খুশি দিয়ে দাও, জু, হ্যাঁ, স্টেশন, ডে অ্যান্ড নাইট, ডার্ক, ডে ব্রেক, সানসেট, সানরাইজ, এগুলোর আগে কিন্তু কখনো বসে না এ বা এন। যদিও এগুলো আমরা পড়তে পড়তে অভ্যস্ত, সেগুলো সে কারণে এগুলো যদি দেয় আমরা কম বেশি পেরে যাব। ওকে, এবারে দেখো, এবারে দেখো আমরা একটু যতটুক করলাম তার একটু রিক্যাপ নিয়ে নেব, তার একটু রিক্যাপ নিয়ে নেব। ওকে, কি তোমরা এক এক করে কমেন্টে আনসার বলবে, একের দাগের আনসারটা বলবে, প্রত্যেকে দাগ নাম্বার বলবে, আমি কম বেশি প্রথম প্রথমটা, ওকে, প্রত্যেকে প্রথমটার আনসার বলো, আমি আর লিখলাম না একেবারে, আমি তোমাদের আনসার মুখেই বলে দিচ্ছি। ওকে, তোমরা আনসারটা টাইপ করতে করতে থাকো। ওকে, প্রথমের আনসারটা বলো, ড্যাশ অ্যাপেল ফেল ফ্রম এ ট্রি, কি হবে প্রথমটা? পঁচিশটা করবো। তুলিকা, অ্যান অ্যাপেল ফেল ফ্রম আ ট্রি। ওকে, নেক্সট, প্রথমটা অ্যান, পরেরটা এ, তারপরে দু নম্বরটা, ওকে ভেরি গুড, অ্যান এ, ওকে, ওকে, দু নম্বরটা, ড্যাশ ইটালিয়ান কেম টু সি মি ড্যাশ অ্যান আওয়ার এগো, সরি বলেই দিলাম, করো। গৌরব, অ্যান এ, নাম্বারিংটা একটু করো, টাইম লাগে লাগুক, একটু নাম্বারিংটা করো, তাহলে আমার কমেন্টটা দেখতে একটু সুবিধা হবে। হ্যাঁ, যদি কেউ ভুল করো তাহলে সেই জিনিসটা আবার একটু বুঝিয়ে দিতে পারবো। জাস্ট 25 পিস আছে, আমাদের 5 মিনিটও লাগবে না, বাকি 25টা বাড়ির জন্য দেবো। সুমন, এ আর এন, কত নম্বরটা বললে সুবিধা হতো? চলো, ওকে, নরেন্দ্র, এখানে আমি দি এর অপশানই রাখিনি, কোশ্চেনে হিন্ট দিয়ে রেখেছি এ বা এন বসবে। ওকে, দুই নম্বরটা অ্যান অ্যান, ভেরি গুড, দু নম্বরে অ্যান অ্যান, যারা বুঝতে পেরেছো তারা বুঝতে পেরেছো। তিন নম্বরটা বলো, কপারটা, তিনেরটা বলো, তিনের এ, এ, সুদীপা, অ্যান অ্যান, আগের উত্তরটা পেয়েছি, তিনেরটা এ, ভেরি গুড, দুইটা অ্যান অ্যান, তিনেরটা এ, চারেরটা নরেন্দ্র, ওটা অ্যান হবে না এ হবে, এ ইউজফুল, ইউ এর উচ্চারণ হর্ষই হর্ষ এর মতো হলে তখন এ হয়। হ্যাঁ, এখানে ভাওয়েল দেখে আমরা অ্যান ইউজ করতে পারবো না, এখানে আমরা দেখবো ইউ এর উচ্চারণ হর্ষই হর্ষ হলে হবে এ, তাই তিনেরটা হবে এ ইউজফুল মেটাল। হ্যাঁ, করতে থাকো, আমি এখানে আনসার দাগ নাম্বার দিয়ে করতে যাও, আমি আনসার পড়ে নিচ্ছি, আমি যারা আচ্ছা আর একবার সুমন, আর একবার তুমি ইয়ে করো, হ্যান্ড রাইজ করো, আমি তোমারটা নিয়ে নিচ্ছি। পরেরটা দেখো, হ্যাপি জুস করো, বলো বলো পীযুষ, রিকু অ্যান অ্যান, নয়টা। হ্যালো। হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি পীযুষ, আনসার করতে থাকো, আমি ফাইনাল ডিভিশন দিয়ে করে দেবো, করতে থাকো। হি ইজ দ্যাশ অনেস্ট, এইটা তো অ্যাডজেক্টিভ হচ্ছে অনেস্টটা, তাহলে এর আগে কি এন বসবে? চারেরটার কথা বলছো তো? হ্যাঁ হ্যাঁ, চারটা বলছি। এক্স্যাক্টলি, এটা তো ব্লাঙ্ক হবে না, আমি পড়ছি, আমি পড়তে পড়তে নামছি, আমি ওই ওর আনসারটা দেখতে গিয়েছিলাম।
আমি দেখছি। লাস্ট আমি নরেন্দ্রর 5 নম্বর আনসারটা এসেছি, যাও। প্রত্যেকে 10 পর্যন্ত করে থামবে, হ্যাঁ 10 পর্যন্ত করে থামবে, প্রত্যেকে 10 পর্যন্ত কমেন্ট করে থামবে। আমি 10 পর্যন্ত আগে আনসারটা করিয়ে দেবো। নরেন্দ্র 6 অ্যান, গৌরব 9 অ্যান, শঙ্কর 10 এ। ওকে, তুলিকা যেও না, আমি 10 পর্যন্ত আগে বলি। দেখো 15টা কোশ্চেন আছে, হয়ে যাবে। প্রথম যেটা আছে, দেখো প্রথমটা আছে ড্যাশ অ্যাপেল। তোমরা ভালো করে দেখো, অ্যান অ্যাপেল ফেল ফ্রম আ ট্রি, তোমরা মেলাও। 2 নম্বরটা অ্যান ইটালিয়ান কেম টু সি মি অ্যান আওয়ার এগো। 3 নম্বরটা কপার ইজ, ইউ এর উচ্চারণ হর্ষই হর্ষের মতো হচ্ছে, সেখানে এ ইউজফুল মেটাল। হি ইজ ড্যাশ অনেস্ট, অনেস্টটা কি তুমি বলবে স্যার অ্যাডজেক্টিভ, সে কারণে কি হবে এখানে নো আর্টিকেল। 5 নম্বরটা খেয়াল করো, দ্য চিলড্রেন ফাউন্ড অ্যান এগ। 6 নম্বরটা হি বট, হি বট আ হর্স, অ্যান অক্স অ্যান্ড এ বাফেলো। 7 নম্বরটা মোহন লুকস অ্যাজ স্টুপিড অ্যাজ অ্যান আউল। হ্যাভ ইউ, 8 নম্বরটা হ্যাভ ইউ, এটা খুব ট্রিকি, হ্যাঁ 8 নম্বরটা আ সিগারেট। 9 নম্বরটা দেয়ার ইজ ড্যাশ ইনস্ট্রুমেন্ট বক্স অন দ্য টেবিল, তাহলে কি হবে দেয়ার ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট বক্স। 10 নম্বরটা শি ইজ ড্যাশ আনটিডি গার্ল, তাহলে কি হবে শি ইজ অ্যান আনটিডি গার্ল, তাহলে কি হবে দ্য গঙ্গা ইজ। 11 নম্বরটা দেখো, দ্য গঙ্গা ইজ আ স্যাক্রিড রিভার, একটি পবিত্র নদী। 12 নম্বরটা ড্যাশ অ্যারোপ্লেন, এটা ছোটবেলার জিনিস, অ্যান অ্যারোপ্লেন। 13 নম্বর ড্যাশ অ্যান্ট, আমরা কি বলবো অ্যান অ্যান্ট, অ্যান ইনসেক্ট। 14 নম্বরটা খেয়াল করো, হি ইজ অ্যান ইন্ডিয়ান বাট হিজ ওয়াইফ ইজ আ ইউরোপিয়ান, কি হবে হিজ ওয়াইফ আ, ই এর উচ্চারণ হর্ষই হর্ষ হচ্ছে। তারপর এটা কি হবে অ্যান এলিফ্যান্ট ইজ, তারপর এটা কি হবে আ বিগ অ্যানিমাল। ওকে, একটুখানি মিলিয়ে নিই, দিয়ে তোমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে। রিকু 12 অ্যান, 12 ওকে। টুম্পা 9 অ্যান, 9 অ্যান। 8 এ টুম্পা, আর সিগারেট। নরেন্দ্র 8 এ, নো প্রবলেম। হ্যাঁ হ্যাঁ বলো, টুম্পা 7 এ। হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি নরেন্দ্র, বলো। হ্যাঁ স্যার, বলছি উচ্চারণটা ইউ মতন, ওইটা একটু গন্ডগোল হচ্ছে, একটু বলুন তো। হর্ষই হর্ষ যদি উচ্চারণ হয়, ই এর উচ্চারণ বা ইউ এর উচ্চারণ, তাহলে হবে অ্যান এর বদলে এ। যেমন ইউরোপিয়ান, যখন বাংলায় তুমি বলবে হর্ষই হর্ষ। যখন তুমি বলবে ইউনিভার্সিটি, তখন তুমি বলবে হর্ষই হর্ষ। তাহলে ই এবং ইউ এই দুটো শব্দেরই উচ্চারণ তুমি করছো কার শব্দ দিয়ে, হর্ষই হর্ষ দিয়ে। সে কারণে এগুলো ভাওয়েল হওয়ার জন্য অ্যান হওয়ার কথা হলেও এখানে বসবে এ। ওকে, ক্লিয়ার? আমি বোঝাতে পেরেছি কি নরেন্দ্র? হ্যাঁ, যেগুলো ইউ উচ্চারণ হবে সেগুলো হচ্ছে ইয়ে হবে, তাই তো? আমি আবার বলি, ই অথবা ইউ এর উচ্চারণ যদি হর্ষই হর্ষ এর মতো হয়, যেমন এখানে খেয়াল করো ইউজফুল, ইউ এর উচ্চারণ কিসের মতো হচ্ছে, হর্ষই হর্ষ, ইউজ, বলো ইউজ, তাই না? এই সরি হর্ষ, ইউজ। এখানে তুমি এখানে বলো ইউরোপিয়ান, তুমি কি বলবে ইউরো, হর্ষই হর্ষ। তুমি এখানে আরেকটা ছিল না তোমার, যেমন আমরা ই আর ইউ এই দুটোর উচ্চারণ যদি হর্ষই হর্ষ এর মতো হয়, তাহলে এদের পরে কি যেহেতু এরা ভাওয়েল অ্যান হওয়ার কথা, কিন্তু হবে কি ই।
ওকে, এটাই তোমাকে বোঝালাম। ওকে ওকে। ঠিক আছে, এখানে তোমাদেরকে আমি টোটাল 50টা এক্সারসাইজ আছে, 25টা করানোর কথা, আমি 15টা করালাম, বাট একই সেম। 50টা এক্সারসাইজ আছে, 35টা তোমাদের ওই নোটসের মধ্যেই থাকবে, বাড়িতে করবে। পরের দিন আমরা কালকে বাড়াবো ওটাকে। হ্যাঁ বলো আরেকবার। না স্যার, ঠিক আছে ঠিক আছে। আমরা পরের দিন এই যে এ আর এন, এটা সলভটা করে নিয়ে বাকি 35 পিস, বা কারো ডাউট থাকলে ক্লিয়ার করে পরের দিন গিয়ে দি করব, আমাদের দুদিনে আর্টিকেল কমপ্লিট হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, আজকের ক্লাস তাহলে এই পর্যন্ত রাখলাম। আমরা পরের দিন নেক্সট টপিক দি নিয়ে স্টার্ট করব। গুড নাইট, প্রত্যেকে ভালো থেকো।